আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরো একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। এটা ছিল মাদ্রিদের দ্বিতীয় দিনের ভিডিও। এখন বাজে ঘড়িতে সকাল 10টা। আমি একটু সকালেই উঠে রেডি হয়ে গিয়েছি। কাল যে ভাত তরকারি রান্না করে রেখেছিলাম এগুলো এখন গরম করে আমি অল্প একটু খেয়ে যাব, কারণ পেট শান্তি তো দুনিয়া শান্তি। একটু ভাত খেয়ে বের হলে দেখা যাবে যে সারাদিন আমার ভালোই কাটবে। আমরিনকে ঘুম থেকে তুলে ওকেও একটু ভাত খাইয়ে দিয়েছি। আর আমরিনের আব্বু আর কিছু খাননি, উনি কফি খাবেন। উনি এমনিতেই সকালে কিছু খান না। এখন আসলাম কফি শপে, কিন্তু এখানে এসে দেখলাম যে কুরাসন শেষ হয়ে গিয়েছে, তাই শুধু কফি খেলাম। কফি খাওয়ার পরে আজ একটা পার্কে ঘুরতে যাব। নননের হাজব্যান্ড আমাদেরকে নিয়ে যাবেন, আর উনি থাকার কারণেই সব কিছু সুন্দর মতো ঘুরে দেখতে পেরেছি। কারণ এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে অপরিচিত জায়গায় এসে দেখা যায় যে সব জায়গা তো আর খুঁজে পাওয়া যায় না। আর গুগলে সার্চ করলেও যেগুলো পপুলার সেগুলোই আসে। তো উনি তো এখানে থাকেন, সব কিছুই চিনেন জানেন। আমাদেরকে এই 3টা দিন অনেক সময় দিয়েছেন, অনেক জায়গায় নিয়ে ঘুরেছেন। উনি না থাকলে হয়তো এত জায়গায় ঘুরতে পারতাম না। আজ আমাদেরকে অনেক বড় একটা পার্কে নিয়ে যাবেন। এই পার্কে যাওয়ার পরে মানে হাঁটতে হাঁটতে কোনো কুল কিনারাই পাচ্ছিলাম না। 3-4 ঘন্টা এই পার্কের মধ্যেই ছিলাম। এটা অনেক বড় পার্ক। আর নামটা আমি ভুলে গিয়েছি, কারণ ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম, 2-3 মাস হয়ে গেছে। তো অনেক কথা বা অনেক কিছু মনে নেই, এখন বয়স দিচ্ছি। এই পার্কে প্রথমে ঢুকেই দেখি যে এক সাইডে চেরি গাছ দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা এখানে গিয়ে একটু ভিডিও করি, পিকচার তুলি। আমাদের বার্সেলোনাতে আবার এরকম চেরি গাছ নেই, একটু আউটসাইডে আছে। যেমন ধরো 1.5-2 ঘন্টা রাস্তা জার্নি করে যেতে হয়। আর সব থেকে মজার বিষয় হলো সব কিছুই ম্যাচিং হয়ে গিয়েছে। আমি বাসা থেকে ঠিক করে এসেছিলাম যে দ্বিতীয় দিন এই ড্রেসটা পরবো। আর এই যে দেখো এখানে এসে দেখি যে চেরি ফুলের সাথে আমার ড্রেসটা ম্যাচিং হয়ে গিয়েছে। আমি কিন্তু আগে জানতাম না যে এখানে এই চেরি গাছ আছে। তারপরে আমার সাথে ম্যাচিং করে আমরিনের জন্য একটা ড্রেস এনেছি, কিন্তু ও এটা পরেনি। ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করছিল, খাবার নিয়ে ওর খাবে না, তাই জোর করে আর ওর ড্রেসটা পরায়নি। যেটা পরানো ছিল সেটাই ও পরে আসছে। এখন ওর সাথেও ম্যাচিং হয়ে গিয়েছে। ওর পরনে যে সোয়েটারটা ছিল সেটার মধ্যেও চেরি ফল ছিল। তো এখানে অনেক পিকচার তুলেছি, আর পিকচারগুলা অনেক সুন্দর হয়েছে। এই পার্কটা অনেক বড়, অনেক কিছু আছে এখানে দেখার। তো আমি যা কিছু দেখেছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আরও অনেক কিছু আছে এখানে দেখার মতো। একদিকে গেলে দেখা যায় যে অন্য সাইডটা আর দেখা হয় না। এখানে পশু পাখি ময়ূরও আছে, কিন্তু সেই দিকে আর যেতে পারিনি, হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর হাজব্যান্ডকে বললাম যে চলো বের হয়ে যাই, কারণ এক পার্কে যদি একদিন শেষ হয়ে যায়, কাল আবার বার্সেলোনা চলে যাব। তো যতটুকু দেখেছি এই পর্যন্ত থাক, আর নতুন আরও কিছু দেখি এখান থেকে বের হয়ে।
আমি না ড্রেসটা কিনলো না কাটো uno puede ni se de kali este gini oye barsimla diye What? দুই ঘন্টা ধরে হাঁটছি অনেক বড় পার্ক এটা ফুল ফুটলে আরো নাচলাম গোলাপ ফুলের গাছ এখন পাতা ফুল ছাড়ছে না সামারও যে নাইস লাগবো ফুল ফুটবার সময়